আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তবে এখন যে সংবাদটা আপনাদের জন্য নিয়ে আসলাম, কারো কারোর জন্য এটা খুবই দুঃসংবাদ। তো খবরটা বলার আগে আপনাকে বলে নিই, আপনি এই ভিডিওটা দেখার পরে যদি আপনি বিন্দু মাত্র উপকৃত হন, এটা আরেকজনের জানা প্রয়োজন, এটা যদি আপনি মনে করেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমসে কম 10 জনকে শেয়ার করবেন। আর আপনি যদি ভিডিওটা দেখার পরে যে আমার এই ভিডিওটা দেখবে, অবশ্যই লাইক করবেন। কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাবেন। আপনি কোন ধরনের ভিডিও চান, কি আপনার জানতে ইচ্ছে করে, কি আপনার জানা প্রয়োজন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনি লিখতে জানেন, অবশ্যই লিখে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আসব। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে গেলেন। আর ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে গেলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো, সাথে সাথে আপনি আমার সাথে সাথে আমার ভিডিওটা আপনার কাছে চলে যাবে। কেমন? এখন আসি মূল কথায়। সম্পূর্ণ আরব আমিরাতের ভিতরে কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার একেবারে চলে না। সামান্য কিছু যা চলে, খুব সামান্য কিছু চলে, সেটা অন্য কারণের জন্য চলে। ভিডিওতে সেসব কথা বলা সম্ভব নয়। সেটা অন্য কারণের জন্য চলে, ব্যক্তি বিশেষ চলে, অন্য কোনো কারণের জন্য চলে। কিন্তু এখন সম্পূর্ণ আরব আমিরাতের ভিতরে ট্রান্সফার কোম্পানি টু কোম্পানি বন্ধ। তবে যাদের 6 মাসের ভিসা আছে, কোম্পানিতে লাগাতে পারবেন, ঘরের ভিসা লাগাতে পারবেন। কোম্পানিতে লাগাতে দেরি হয়ে যায়, আপনার যদি সমস্যা থাকে, আপনার ভিসা যদি এক্সপায়ার হয়ে যায় 6 মাসের ভিসাটা, অবশ্যই ঘরের ভিসার জন্য ট্রাই করেন। সাথে সাথে ভিসা বের হয়ে যাবে, 1-2 দিনের ভিতর ভিসা বের হয়ে যাবে। আর নয় আপনার কোম্পানিকে বলেন দ্রুততম লাগানোর জন্য। আর যারা ট্রান্সফার করতে চাচ্ছেন শরিকা থেকে শরিকাতে, যারা অলরেডি ক্যান্সেল হয়ে গেছেন, তারা ট্রাই করেন ভালো কোনো মন্তব্য দেখে, ভালো কোনো পিআরও দেখে, বড় কোনো কোম্পানি দেখে। হয়ে যেতে পারে। সামান্য কিছু কনফিউজ আছে, যদি হয়ে যায় তো সামান্য কিছু ভরসা আছে। যদি হয়ে যায় তো মাশাআল্লাহ খুব ভালো। আর যদি না হয়, দ্রুততম ঘরের বিষয় লাগাবেন। কেমন? আর নতুন করে কেউ ক্যান্সেল হবেন না। নতুন করে ক্যান্সেল হবেন, এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি। তবে হ্যাঁ, এখন যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা স্থায়ী থাকবে না খুব সম্ভব। এটা আমারও মতামত। খুব সম্ভব এটা বেশি দিন থাকবে না। কারণ মাঝখানে কিছুদিন যে সমস্যাটা দেখা দিছিল, কোনো টাইপিং করা যায় না, সেই সমস্যাটা কিন্তু এখনো সম্পূর্ণ শেষ হয়নি। এখনো সার্ভার সম্পূর্ণ ঠিক হয়নি, ওয়েবসাইট ঠিক হয়নি। এটা এখনো চলতেছে সেই সমস্যাটা, সমস্ত রকমের টাইপিংয়ে। সেটা সব ধরনের বিষয় এখন, ভিসার সিস্টেমে এখন স্লো, অনেক স্লো। সেটা এখনো সম্পূর্ণ ঠিক হয়নি। কেমন? আর নতুন করে কেউ ক্যান্সেল হবেন না, এটা আমার অনুরোধ থাকবে। সিস্টেম ঠিক হোক, সব কিছু ওকে হওয়ার পরে আমি আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেব। কেমন? তারপরে রিস্ক নেবেন। এখনও রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আর এই খবরটা খুবই ইম্পর্টেন্ট একটা খবর, সবাইকে জানিয়ে দেবেন প্লিজ। আপনি যেরকম আপনার কারো না কারো এটা খুবই দরকারি। আপনি হয়তো 10 জনকে শেয়ার করবেন, সে 10 জনের ভিতর থেকে কারণ হয়তো একজনের উপকার হবে। কেমন? বিপদের হাত থেকে বাঁচান প্লিজ। তবে আজকের মতন এখানে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।